আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও আল্ট্রাসাউন্ড রিপোর্টে যে গোপন তথ্য থাকে তা আপনি জানতে পারবেন কিভাবে, কোন কোন সংকেতের মাধ্যমে কি বোঝানো হয়। ডাক্তাররা বেশিরভাগ সময়ই আল্ট্রাসাউন্ড রিপোর্ট সম্পর্কে তেমন কিছু বলতে চায় না। এই ভিডিওটা দেখলে আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন বলে আশা করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভবতী মায়ের সেবা প্রদানের শক্তিশালী হাতিয়ার আল্ট্রাসোনোগ্রাফি, যা মা ও শিশু মৃত্যুর হার কমাতে বিশ্বব্যাপী জনপ্রিয় ও অপরিহার্য। দেহের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গের আল্ট্রাসোনোগ্রাফি করা সম্ভব, তবে গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করার অন্যতম উদ্দেশ্য হলো বাচ্চা সম্পর্কে জানা। আল্ট্রাসাউন্ড রিপোর্টে এমন অনেক তথ্য থাকে যেগুলো আমরা জানতে পারি না, ডাক্তারও সেগুলো আমাদের কাছে বলতে চায় না। তবে এরকম কিছু কিছু সংকেত আছে যেগুলো দেখলে বা পড়লে বুঝতে পারবেন আপনার বাচ্চার পজিশন, বাচ্চার অ্যামনিওটিক ফ্লুইড ঠিক আছে কিনা, বাচ্চার অবস্থান কোথায়, বাচ্চার ওজন, উচ্চতা সব ঠিক আছে কিনা। তো আপনি নিজে কিভাবে আল্ট্রাসাউন্ড রিপোর্ট বুঝতে পারবেন সেটা দেখানোর জন্যই আজকের ভিডিও। আল্ট্রাসাউন্ড রিপোর্টে যে ধরনের লেখা থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার অফ ফেটুস বা ব্রণের সংখ্যা। এর মানে হচ্ছে আপনার গর্ভে কয়টা বাচ্চা আছে। এমএসডি, যার ফুল ফর্ম মিন স্যাক ডায়ামিটার, যা গর্ভকালীন থলের একটি সোনোগ্রাফিক পরিমাপক। সাধারণত গর্ভধারণের সময় 3 সপ্তাহ পরে এটি 2 থেকে 3 মিলিমিটার পরিমাপ করা হয়, তবে মাসিকের 5 সপ্তাহ পরে 5 মিলিমিটারের কম দেখা গেলে প্রথম ত্রৈমাসিকে গর্ভপাতের ঝুঁকি থাকে। বিপিডি এর ফুল ফর্ম বাইপারিয়েট ডায়ামিটার। এটা হলো ব্রণের আকার নির্ধারণের জন্য ব্যবহৃত মৌলিক বায়োমেট্রিক প্যারামিটারগুলির মধ্যে একটি। এসি এর ফুল ফর্ম হেড সারকামফারেন্স বা ব্রণের মাথার পরিধি। এসি এর ফুল ফর্ম অ্যাবডোমিনাল সারকামফারেন্স বা ব্রণের পেটের পরিধিকে বোঝায়। এফএল এর ফুল ফর্ম ফিমুর লেন্থ বা ব্রণের দৈর্ঘ্য, মানে ব্রণ কতটুকু লম্বা। এসএফএইচ এর ফুল ফর্ম সিবফেশিয়াল ফান্ডাল হাইট, মানে অস্বাভাবিক ব্রণের বৃদ্ধি শনাক্তকরণের জন্য গর্ভাবস্থায় সিমফেশিয়াল ফান্ডাল উচ্চতা পরিমাপ করা হয়, মানে বাচ্চার বয়সের সাথে তার বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কিনা তা নির্ধারণ করা হয়। ইএফডব্লিউ এর ফুল ফর্ম এস্টিমেট অফ ফেটাল ওয়েট বা ব্রণের ওজন অনুমানের একটি পরিমাপক। গর্ভকালীন বয়সের সাথে ব্রণের গড় আকার ছোট বা বড় কিনা তা নির্ধারণে সহায়তা করে। এফএইচআর বা ফেটাল হার্ট রেট বা বিপিএম, যার ফুল ফর্ম বিট পার মিনিট, এর মানে হচ্ছে একটি ব্রণের হার্টের স্পন্দনের হার সাধারণত গর্ভাবস্থার সময়কালে প্রতি মিনিটে 120 থেকে 160 বিট পর্যন্ত ওঠানামা করে। এটি প্রায় 6 সপ্তাহ থেকে পরিসংখ্যানগতভাবে পরিমাপ করা হয় এবং গর্ভকালীন সময়ে স্বাভাবিক পরিসীমা পরিবর্তিত হয়। 10 সপ্তাহে প্রায় 170 বিপিএম এবং শেষ দিকে 130 বিপিএম অবধি কমতে পারে। ইজিএ এর ফুল ফর্ম ইভ্যালুয়েশন অফ গেস্টেশনাল এজ বা গর্ভকালীন বয়স নির্ধারণ, মানে সর্বশেষ মাসিকের প্রথম দিনের পরে গর্ভাবস্থার কতদিন ধরে চলছে তা বোঝায়, যা সাধারণত রিপোর্টে সপ্তাহ এবং দিনে প্রকাশিত হয়। এএফআই এর ফুল ফর্ম আমনিওটিক ফ্লুইড ইন্ডেক্স বা লিকুয়ার, মানে আমনিওটিক তরলটির পরিমাণ গর্ভাবস্থায় ঠিক আছে কিনা তা দেখায়। গর্ভধারণের 34 সপ্তাহে সবচেয়ে বেশি পরিমাণের পানি থাকে, প্রায় 800 মিলিগ্রাম। পুরো মেয়াদে আমনিওটিক তরল প্রায় 600 মিলিলিটার শিশুকে ঘিরে রাখে। অনেক সময় পরিমাণ দেখানো হয় না, শুধু পর্যাপ্ত কিনা তা উল্লেখ থাকে, মানে
লিকুয়ার ইজ অ্যাডুকুয়েট অর ইনএডুকুয়েট, মানে তরল পর্যাপ্ত পরিমাণের আছে অথবা পর্যাপ্ত পরিমাণের নেই, এইরকম ভাবেও রিপোর্টে উল্লেখিত থাকে। ইডিডি এর ফুল ফর্ম এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, মানে প্রত্যাশিত ডেলিভারির সম্ভাব্য তারিখ। তাছাড়া আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার পজিশন সম্পর্কে যে ধরনের স্টেটমেন্ট উল্লেখিত থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে প্লাসেন্টা ইজ পোস্টেরিয়র ওয়াল পোস্ট গ্রেডেড টু ম্যাচুরিটি। গ্রেড 2 মানে হচ্ছে গর্ভাবস্থার প্রায় 30 থেকে 38 সপ্তাহের মধ্যে আপনি অবস্থান করছেন, আপনার প্লাসেন্টা ভালো কাজ করছে এবং আপনার বাচ্চাকে সমস্ত প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এই স্টেটমেন্টের মানে হচ্ছে এটাই। তাছাড়া প্লাসেন্টা পোস্টেরিয়র অ্যাওয়ে ফ্রম ওএস গ্রেড 3 ম্যাচুরিটি নর্মাল ডেলিভারি ইজ পসিবল অর নট। গ্রেড 3 মানে হলো গর্ভাবস্থার 38 সপ্তাহের বেশি চলে আর বাচ্চার অবস্থান পোস্টেরিয়র আছে। এখন নর্মাল ডেলিভারি সম্ভাবনা অনেক কম, মানে নর্মাল ডেলিভারি হতেও পারে নাও হতে পারে। প্লাসেন্টা পোস্টেরিয়র ওয়াল প্রেজেন্টেশন সাফালিক অ্যাট প্রেজেন্ট, এই স্টেটমেন্টের মানে হচ্ছে গর্ভাবস্থায় পোস্টেরিয়র ও সাফালিক উভয় অবস্থানে স্বাভাবিক হিসেবে বিবেচিত হয়, যা নর্মাল ডেলিভারির জন্য আদর্শ অবস্থান। আল্ট্রাসাউন্ড রিপোর্টে অনেক সময় আরেকটা স্টেটমেন্ট থাকে, তা হলো প্লাসেন্টা প্রিভিয়া অর লো লাইং প্লাসেন্টা, যা গর্ভাবস্থার শেষের দিকে সার্ভিক্স বা গর্ভের জরায়ুর অংশকে আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে রাখে। এটি গর্ভাবস্থায় রক্তপাতের ঝুঁকি বাড়ায়, গর্ভপাতও হতে পারে, এমনকি নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সাধারণত সিজারিয়ানের মাধ্যমে শিশুর প্রসব করতে হয়। এখন আমরা জানবো 8 মাসের আল্ট্রাসাউন্ড রিপোর্টের নমুনা কেমন হয়। বাচ্চার সংখ্যা সিঙ্গেল, বিপিডি বা বাচ্চার আকার হচ্ছে 8.89 সেন্টিমিটার, এসি হচ্ছে বাচ্চার পেটের পরিধি 30.23 সেন্টিমিটার, এফএল হচ্ছে বাচ্চার দৈর্ঘ্য 7.18 সেন্টিমিটার, এফএইচআর বা বাচ্চার হৃদস্পন্দনের হার 149 বিপিএম, এফডব্লিউটি বা বাচ্চার ওজন 2662 গ্রাম, গ্যাস্টেশনাল এজ বা বাচ্চার বয়স 36 সপ্তাহ 6 দিন, প্লাসেন্টার পজিশন অ্যান্টেরিয়র এবং অ্যামনিওটিক ফ্লুইড নরমাল। এই ধরনের একটা রিপোর্টের ক্ষেত্রে দেখা যায় গর্ভবতী মা নরমাল ডেলিভারির জন্য একেবারে প্রস্তুত। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আল্ট্রাসাউন্ড রিপোর্টের এই ধরনের শব্দের মানে কি। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।